তো হাই গাইস, দেখো আমি কড়াই তেল গরম বসে দিচ্ছি, সর্ষের তেল দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও দিতে পারো। তো আমি প্রথমে জিরে দিয়ে দিচ্ছি। দেখো গাইস, অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। আমি তোমাদের সাথে বাঁধাকপির রেসিপি দেখাচ্ছি। আমি জিরে দিয়ে দিয়েছি, জিরেটা এখন ফুটছে। গাইস দেখতেই পাচ্ছ জিরেটা একটুখানি ভাজা মতো হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু তেজপাতাটা ছিঁড়ে নিয়েছি। তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি কেন কি, তেজপাতাটা ছিঁড়ে দিলে গন্ধটাও ভালো হবে, আর বড় থাকলে ভালো ভাজা হবে না। শুকনো লঙ্কাটা আমি ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। গাইস দেখো, এবার এই যে আমি আলু কেটে রেখেছি, আলুগুলো দেবো বাঁধাকপিতে। তারপরে বাঁধাকপিতে আলুটা দিয়ে, এটা গাইস দেখতেই পাচ্ছ আলুটা আমি দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে তোমরা আদাটা আগেও দিতে পারো। তারপরে আমি যে আদা বাটা নিয়ে রেখেছি, 1 চামচের মতো আদা বাটা আমি আলুটার মধ্যেই দিয়ে দিচ্ছি। আলুটার সাথে সাঁতলে নেব। তোমরা চাইলে আগেও দিতে পারো, আর আদাটার সাথে আমি আলুটাকে ভালো করে সাঁতলে ভেজে নেব। এর সঙ্গে দেখতেই পাচ্ছি আমি আলুটাকে এখন ভাজতে বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ভাজা হলে তারপরে বাঁধাকপিটা আমি কেটে রেখেছি কুচু করে। কুচু করে বাঁধাকপিটা কেটে রেখেছি, আর বাঁধাকপিটা দেবো। বাঁধাকপিটা কুচু করে কেটে রেখেছি, বাঁধাকপিটা দেবো। আমার ঢাকা দিয়ে দিয়েছি। গাইস আদা দিয়ে, গাইস দেখতে পাচ্ছ আলুটা এর মধ্যে আদা দিয়ে আমি ভালো করে আলু দিয়ে ভেজে নিচ্ছি। জিরেটা দেখলে তো ফোড়ন দিয়ে আমি আলুতে আদা দিয়ে, আদাটা তোমরা আগেও দিতে পারো, কিন্তু আমি আলুর সাথে একবারে আদা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আলুটা দেখে তো ভাজা হয়ে গেছে, এরকম লাল ভাজা হয়ে যাবে হালকা, তোমরা দেখতেই পারো। তবে এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা দেওয়ার পরে তাহলে আমি নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেবে তোমাদের অনুযায়ী, আর হলুদ দিয়ে দেবে। দিয়ে খুন্তিটা দিয়ে একটু উল্টে দেবে, বেশি ইয়ে করবে। আর কিছুক্ষণ পর মজে গেলে তখন খুলে ভালো করে নাড়িয়ে দেবে। এখন জাস্ট খালি হলুদ নুনটা দিয়ে এরকম করে দিয়ে এনে জাস্ট একটুখানি ইয়ে করে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে। কিছুক্ষণ পর মজে গেলে গাইস দেখো এরকম করে কিছুক্ষণ পরে ভালো করে নেড়ে দেবে আলুটা আর হলুদটা নুনটার সাথে। দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, তাহলে টেস্টটা ভালো পাবে। খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। জিরেটা আমি সোমবার দিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর হয় গাইস। দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি ঢাকাটা খুলে আবার কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে আমি ভালো করে আবার নেড়ে দেবো। নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। আর যে কড়াইশুঁটি ছিল গাইস, ভিতর দিয়ে আমি কড়াইশুঁটি দিয়েছি, বাঁধাকপিতে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, তোমাদের কাছে না থাকলে, আমার কাছে ছিল বলে আমি ঘরে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তবে বাঁধাকপিটা এমনি করলেও টেস্ট হবে, খুব সুন্দর হবে। তোমরা একটু বানিয়ে খেয়ে দেখতে পারো এরকম করে। বেশি মশলা আমি দিই না, হালকা মতো। এতে করে রুটি দিয়ে খেতে দারুণ লাগবে। গাইস আমি দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো। গাইস ঢাকা দিয়ে দেবো। তো গাইস বারে একটু নাড়িয়ে দেবে ঢাকা খুলে, তাতে
নিচে লেগে না যায়, নিচে লেগে গেলে খাবারটা ভালো হবে না। এই জন্য গাইস তুমি চেষ্টা করবে বারবার ভালো করে একটু নেড়ে দিতে। গাইস দেখতে পাচ্ছি আমি টমেটো দিয়ে দিয়েছি, গোটা টমেটোটাকে মানে মধ্যেখান দিয়ে চিড়ে অল্প করে দিয়ে দিচ্ছি ভিতরে। এবারে আমি অল্প একটু জিরের গুঁড়ো দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি জিরের গুঁড়োটা দিই, টেস্টটা একটু ভালো হবে। একটু ধনের গুঁড়ো দিই অল্প করে, এক ঝোলের মতো আন্দাজ মতো তোমাদের দেবে, দিয়ে ভালো করে এবার নেড়ে দেবে গাইস। ভালো করে নেড়ে, কত লোভনীয় গন্ধ বেরিয়েছে। একটু লঙ্কার গুঁড়ো দেবে, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, কিন্তু আমি একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি আর টেস্টটা ভালো আসার জন্য। তোমরা চাইলে যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী ঝালের লঙ্কার গুঁড়ো দেবে, নাহলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। গাইস দেখতে পাচ্ছি এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যেরকম মিষ্টি খাও এই আন্দাজ মতো অল্প চিনি দিয়ে দেবে। আমি এখানে 1.5 চামচের মতো, আমার অনেকটা তরকারি তো ওই জন্য আমি 1.5 চামচ মতো চিনি দিয়েছি। তোমরা চাইলে যতটা মিষ্টি খাবে সেরকম অনুযায়ী অল্প করে চিনি দিয়ে নেবে। গাইস চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেবে, ভালো করে সুন্দর করে নেড়ে নেবে গাইস। ভালো করে চিনিটা দিয়ে ভালো করে মানে নেড়ে তারপরে আমি গরম মশলা দেবো কিছুক্ষণ পর, তাকে ভালো করে নেড়ে নেবো। দেখো গাইস কতটাই তরকারিটা ভালো টেস্টি হয়েছে। গরম রুটি দিয়ে একমাত্র দুর্দান্ত। তবে গাইস চাইলে তোমরা এর মধ্যে একটু ঘিও দিতে পারো, তবে আমি ঘি দেবো না, আমি একটু গরম মশলা দিচ্ছি গাইস। দেখো গরম মশলা দিচ্ছি, তোমরা চাইলে ঘিও অল্প দিয়ে নাড়িয়ে এবার পরিবেশন করবে। হয়ে গেছে আমাদের রেসিপিটা। তোমরা চাইলে ঘি দিতে পারো, আমি ঘি দিইনি, কেন আমার ঘরে এখন ঘি নেই, আমি ওই জন্য ঘি দিইনি। তোমরা চাইলে বাঁধাকপিতে ঘিও দিয়ে খেতে পারো বা এমনি ইউটিউব করতে পারো। এবার গাইস গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখেছো। এবার ভালো করে আমি নাড়িয়ে নেবো। তারপরে গাইস এই গরম মশলাটা দিয়ে এবার আমি নাড়াচ্ছি গাইস। নাড়ানো হয়ে গেলে পরিবেশন করব। কতটা ইয়ামি হয়েছে দেখো গাইস, একবার তোমরা দেখো কতটা ইয়ামি হচ্ছে, কতটা টেস্টি। এই রুটির সাথে আর কিছুই চাই না, এটা দিলে এত সুন্দর। আমার মেয়েরা খুব ভালোবাসে, তাই জন্য আমি সকালবেলা এখন টিফিন খাবো, ওই জন্য গরম রুটি আর বাঁধাকপি কড়াইশুঁটি আলুর তরকারি। খুব সুন্দর গন্ধ দিয়েছে গাইস, তাই আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে। তোমরা ভাত রুটি যা দিয়ে খাবে ভালো লাগবে, কিন্তু আমি রুটির সাথে খেতে আমার ভালো লাগে। আমার গরম গরম রুটি আর বাঁধাকপি হলে কিছুই চাই না। কড়াইশুঁটি বাঁধাকপি দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে ভাত দিয়েও খেতে পারো, ডাল ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু আমি রুটি দিয়ে খাবো। গাইস তোমাদের কড়াইশুঁটি আর বাঁধাকপির তরকারিটা বানিয়ে খেয়ে কমেন্টে জানিও কীরকম লেগেছে। সাথে থাকো, সঙ্গে থাকো। মিষ্টি আর কথা চ্যানেলে কেমন লেগেছে, মিষ্টি আর কথা চ্যানেলে জানিও, বানিয়ে খেয়ে।